সন্ধে হলেই মন করে কিছু মুখরোচক খাওয়ার জন্য। তো বাইরে থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারো এমন ঘুগনি, যা তৈরি হয় একদম পুরো দোকানের মতো। সো হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস ড্রিম। আজকের রেসিপি ঘুগনি। যেদিন ঘুগনি বানাবে চেষ্টা করবে তার আগের দিন রাতে মটরগুলো জলে ভিজিয়ে রাখার। যদি না হয় তাহলে 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে। আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। দেন একটা প্রেশার কুকারে সব মটরশুঁটিগুলো দিয়ে দেব, আর দেব 1 চামচ নুন আর পরিমাণ মতো জল। এখানে আমি 200 গ্রাম মটর নিয়েছি আর জল দিয়েছি 500 ml। দেন প্রেশার কুকারটা ঢাকা দিয়ে 4টে সিটি মেরে নেব। দেখো, 4টে সিটিতেই খুব সুন্দর গলে গেছে মটরগুলো। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব, প্রায় 1 মিনিটের মতো। খুব একটা ভাজতে হবে না, না হলে মশলার যে স্মেলটা আছে সেটা বেরিয়ে যাবে। প্রায় 1 মিনিটের মতো মশলাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার জল ছাড়া বেটে নেব। কড়াইতে দিয়ে দেব সামান্য রিফাইন তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ রান্নায় ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। খুব একটা পেঁয়াজের কালার চেঞ্জ করার দরকার নেই। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এগুলো আমি মিক্সিং জারে একসাথে বেটে নিয়েছি, সেটারই 2 চামচ দিলাম। মশলাটা 2 মিনিট কষিয়ে নেব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুন কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব বাকি মশলাগুলো, যেমন স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দেবে, কারণ মটর সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছিল কিন্তু। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলো একসাথে নাড়িয়ে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। মশলাটা হালকা মিক্স করে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। রান্নায় ইউজ করেছি একটা বড় সাইজের আলু। আলুগুলোকে একটু ছোট সাইজে কেটে নিতে হবে, তাহলে ঘুগনিতে দেখতে ও খেতে দুটোই ভালো লাগে। সব কিছু একসাথে প্রায় 3 মিনিট কষিয়ে নেব। এতে আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাবে। আলুটা কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো। 2টো বড় সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়েছি রান্নায়। আবারও 3 মিনিট কষিয়ে নেব, যাতে টমেটোগুলো খুব জলদি আর ভালো মতো গলে যায়। টমেটো গলে এলে দিয়ে দেব সেদ্ধ মটর। মটরগুলো খানিকক্ষণ একটু মশলার সাথে নাড়িয়ে নেব, ওই প্রায় ধরো 1 মিনিটের মতো। খুব একটা মশলার মধ্যে মটর কষানোর দরকার পড়ে না। মটরগুলো বেশ খানিকক্ষণ নাড়িয়ে এবার দিয়ে দেব বেশ খানিকটা জল, ওই বলতে পারো হাফ কড়াই। আসলে বেশি জল দিলে অবশ্যই আলুগুলো সেদ্ধ তো হবেই, আর ঘুগনিতে না হালকা ঝোল ভালো লাগে খেতে।
এই কারণেই একটু চেষ্টা করবে ঝোলের পরিমাণ বা জলের পরিমাণটা একটু বেশি রাখার। এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব, আর তাতে ঝোলটাও বেশ খানিকটা কমে আসবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। তো এখানে আলুগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে ঘুগনিগুলোকে হালকা প্রেস করে নেব, যাতে ঘুগনির যে ঝোলটা আছে হালকা ঘন হয়ে আসে। আর কিছু ঘুগনি যদি ভেঙে যায় না, মানে আধ ভাঙা খানিকটা ঘুগনি যদি হয়, তাহলে খেতেও ভালো লাগবে। দেখো ঘুগনির কালারটা কত সুন্দর এসেছে, একদম পুরো দোকানের মতো। আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু দোকানের মতনই হয়েছে। রিকোয়েস্ট রইল একবার এরকমভাবে বাড়িতে ট্রাই করার জন্য। তো এবার ঘুগনির মধ্যে দিয়ে দেব 2 চামচ আগে থেকে বানিয়ে রাখা মশলাটা, আর 1 চামচ চিনি। অবশ্যই ঘুগনির মধ্যে চিনিটা ব্যবহার করবে, এতে খাবারের যে টেস্টটা আছে সেটা ব্যালেন্স হয়। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম পুরো দোকানের মতো ঘুগনি। আমি এখানে কিছু জিনিস নিয়েছি যাতে ঘুগনিটা একদম পুরো দোকানের মতো দেখতে লাগে। যেমন পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ঝুরি ভাজা ও তেঁতুল জল। ঘুগনির উপরে সব কিছু একে একে দিয়ে দোকানের মতো বানিয়ে পরিবেশন করুন। লাগছে তো দেখতে একদম দোকানের মতো, খেতেও কিন্তু পুরো দোকানের মতো। যদি এই রেসিপিটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যেও। আর এমন নতুন নতুন রান্নার ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো ও সবাইকে ভালো রেখো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।